প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে করাবো অষ্টম শ্রেণীর 4.1 এর প্রথম পর্ব। তো প্রথম পর্বে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয়। চলো, এই অধ্যায় করতে আমাদের দুটি সূত্র লাগবে, মানে 1 নাম্বার করতে আমাদের দুটি সূত্র লাগবে, তিনটি সূত্র লাগবে। একটা হচ্ছে বর্গের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস, এ বি প্লাস বি স্কোয়ার, দুটাতেই প্লাস হবে। তোমরা এটা খেয়াল রাখবে, অনেক সময় উল্টো উল্টো হতে পারে। এখন দেখো আমাদের এই সূত্র কিভাবে হলো। আমরা সূত্র যদি নিজেরাই তৈরি করতে পারি তাহলে মুক্ত করতে হবে না। তাহলে এ প্লাস বি, a plus b whole square equal to a square, a plus b into a plus b। অবভিয়াসলি এটা কি লেখা যায়, যেহেতু হোল স্কোয়ার আছে দুইটা। তাহলে দেখো a স্কোয়ার সমান a ইন্টু a, b স্কোয়ার সমান b ইন্টু b। তাহলে দেখো a ইন্টু a, তাহলে কি হয় a স্কোয়ার, a ইন্টু b প্লাস a ইন্টু b, তাহলে a b প্লাস b ইন্টু b ইন্টু a, তাহলে কি হয় a b, আবার b ইন্টু b, তাহলে কি হয় প্লাস b স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস একটা এ বি আর একটা এ বি, তাহলে যোগ করলে কি হয় দুইটা এ বি প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা দেখি একটা ম্যাথ সলভ করি। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে আমরা এটা কি, যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আগে এটাকে আমরা বর্গ করে নিব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা এ এটা বি, এ এ বি, তাহলে বসাই এক্স প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, টু প্রথম পদ এক্স, দ্বিতীয় পদ বি ওয়াই। আমাদের ম্যাথ ওকে। এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাসেরটা একটা করি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কিভাবে করা যায়, তাহলে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার, এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস হবে, টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। আমাদের বলছে কি বর্গ নির্ণয় করতে, তাহলে আমরা এটাকে আগে বর্গ করব। বর্গ মানে হোল স্কোয়ার স্কোয়ার, তাহলে 5a প্লাস 7b হোল স্কোয়ার, সূত্র ফেলাই, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার 5a হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, 2ab 5a ইন্টু 7b প্লাস বি স্কোয়ার, তাহলে 7b হোল স্কোয়ার। 5 বর্গ করলে কি হয় 5 ইন্টু 5 সমান সমান 25, 25 এর উপরে হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 5 দুগুণা 10, 7 10 70 এ বি প্লাস 7 7 49 বি স্কোয়ার। এটাই আমাদের আনসার। আমরা দেখবো খ নাম্বার কি আছে, 6x প্লাস 3, তাহলে এটাকে আমরা কি করবো বর্গ করব, 6x প্লাস 3 হোল স্কোয়ার রাউন্ড। এখন দেখো
এটা এ এটা বি, তাহলে এ সেম সেম 6x হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে প্লাস 2a বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার, এক সংখ্যার উপরে ব্র্যাকেট দিয়ে দিলেও হবে না দিলেও হবে। তাহলে 6 কত হয় গুণ করলে 36 হোল স্কোয়ার আছে এক্স স্কোয়ার, 6 দুগুণা 12, 3 12 36 এক্স প্লাস 9, এটাই আমাদের অ্যান্সার গ নাম্বার। সেম আগে বর্গ করব, তারপরে যে সূত্র হবে সেই সূত্র ফলাবো। 2p মাইনাস 2q হোল স্কোয়ার, এখানে মাইনাসের সূত্র, তাহলে তোমাদেরকে বলছি মাইনাসের সূত্র আমরা করেছি জানি। 2p হোল স্কোয়ার, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, সূত্রের 2 a b 7b 2q প্লাস b স্কোয়ার 2q হোল স্কোয়ার। দেখো 7 7 49 4 9 p স্কোয়ার মাইনাস 7 দুগুণা 14, পরবর্তী ম্যাথ সলভ পুরো ঘ নাম্বার বি হয়। এটাকে বর্গ করে নিব, এ এক্স মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ এক্স হচ্ছে এ স্কোয়ার, এখানে মাইনাস থাকলে মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি দুইটার উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2a বি সাদা লিখবো এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইউ নাম্বার। তাহলে এটা প্লাসের সূত্র, মাঝখানে দেখেই বোঝা যাবে। তাহলে বর্গ করবে এক্স কিউব প্লাস এক্স ওয়াই তারপরে হোল স্কোয়ার ইকুয়াল এ এক্স কিউব হচ্ছে এ, তারপরে হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে পাওয়ার যখন পাওয়ারের উপর থাকবে তাহলে গুণ হবে, তাহলে 2 3 দুগুণা 6 প্লাস 2x একটা আর একটা, তাহলে x গুণন x কি হয় x স্কোয়ার গুণন x, তাহলে কি হবে x কিউব, আর x কিউব ইন্টু x তাহলে কি হবে x 4, তাহলে এখানে x 4y আছে y প্লাস x স্কোয়ার y স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এটা দেখবো চ নাম্বার। সিম্পল, ওইভাবে আমরা ওই ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথ করবো। তাহলে এ স্কোয়ার এ আগে হোল স্কোয়ার করে নিই, 11a মাইনাস 12b হোল স্কোয়ার, সূত্র প্রয়োগ, তোমরা তো সূত্র জানোই, এ স্কোয়ার মাইনাস থাকলে মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে 121 এ স্কোয়ার মাইনাস, এখানে কি হবে 2 11 গুণ 11 12 গুণ, তাহলে 11 12 গুণ করলে আবার এখানে হচ্ছে সমীকরণ 2 ইন্টু 11 ইন্টু 12, অ্যান্সার যা হবে এটা এখানে 200 কত হয় 264 এ বি প্লাস 12 স্কোয়ার করলে কত হয় 12 ইন্টু 12 সমান 144 বি স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। 6 নাম্বার। দেওয়া আছে, তাহলে আমরা আগে হোল স্কোয়ার করে নিব যেহেতু বর্গ নির্ণয়। 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার তারপরে হোল স্কোয়ার, সূত্র ভালো পুরাটুকু এ 6x স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস থাকলে মাইনাস 2
6x স্কোয়ার ওয়াই বি 5x ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার 5x ওয়াই তারপরে হোল স্কোয়ার। তাহলে দেখো 36 6 দিয়ে গুণ দিলে 36। এক্স এর উপর পাওয়ার থাকলে কি হবে, এক্স এখানে এক্স এর উপর 2 আছে, তার উপর আবার পাওয়ার আছে 2, তাহলে এক্স পাওয়ার টু বল 4 ওয়াই স্কোয়ার মাইনাস 6 দুগুণা 12 5 12 60 এক্স একটা আর একটা কত হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এক্স কিউব। এর আগে তোমরা জানো এক্স কিউব। ওয়াই দুইটা আছে 3টা, তাহলে এ ওয়াই কিউব। গুণনের বেলা পাওয়ার বাড়বে আর যোগের বেলা সংখ্যা বাড়বে। প্লাস 25 এক্স স্কোয়ার, এখানে সরি ওয়াই এর উপর স্কোয়ার হবে। তারপর দেখো বর্গীয় জ, বর্গীয়, তাহলে এটাকে আমরা আগে বর্গ করব। মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই মাইনাস এক্স সহ কি এ, তাহলে মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাসের উপর যদি পাওয়ার 2 থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে, যদি কিউব হয় তাহলে সামনে মাইনাসই থাকবে, তাহলে কি এটা প্লাস হয়ে যাবে। মাইনাস ইন্টু মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অ্যান্সার ঝ নাম্বার। মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, সেম শুধু সংখ্যা বেশি। এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কোয়ার, পুরোটুকু এ পুরোটুকু বি, তাহলে এ স্কোয়ার মাইনাস থাকলে মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি মাইনাস যেহেতু দুইটা আছে এখানে কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে কি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2x ওয়াই জেড এ বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এভাবে লিখলে হবে, আবার এ বি সি ফার্স্টে লিখলে হবে। আচ্ছা আমি লিখে দিই, মিস্টেক হয়ে গেছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আনসার আমাদের ইও নাম্বার। এ স্কোয়ার এক্স কিউব মানে বি স্কোয়ার ভি ওয়াই 4, তাহলে এটাকে আমরা আগে বর্গ করে নেব। এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4 হোল স্কোয়ার, তাহলে পুরাটুকু এ পুরাটুকু বি, মাইনাসের সূত্র এ স্কোয়ার এক্স কিউব তারপর হোল স্কোয়ার মাইনাস আছে মাইনাস 2ab এ স্কোয়ার এক্স কিউব ইন্টু বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4 প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এ এর পুরো পাওয়ার 2 আছে, তাহলে এ পাওয়ার 4 এক্স 6 মাইনাস 2a একটাই আছে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই পাওয়ার 4 প্লাস ভির পাওয়ার 4 ওয়াই পাওয়ার 8।
এখন ট নাম্বার সংখ্যা আকারে, তাহলে আমরা এটাকে ভেঙে নেওয়া লাগবে, সূত্র আকারে আমাদের বানাতে হবে। সূত্র আকারে যেহেতু বানানো যায়, যেমন 100 প্লাস 8, 100 প্লাস 8 লেখা যায়। তাহলে এর উপর আবার বর্গ দিয়ে নিব, বর্গ করে নিব। 100 প্লাস 8 তারপরে স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 11,000। পরবর্তীতে কি দেওয়া আছে? ঠ নাম্বার। তাহলে সেম নিয়মে আমরা ঠ নাম্বার করব। 600 প্লাস 6, এটাকে বর্গ করব। 6006। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা তো জানি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 3,60,000 যোগ 7200 প্লাস 36। অ্যান্সার হবে কি? 3,67,236। ড নাম্বার। এটা কিভাবে করা যায়? ওই সেম নিয়মে 590 প্লাস 7, 590 প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে অ্যান্সার কত হবে? ক্যালকুলেশন করলে 3,56,409। প্রিয় শিক্ষার্থী, প্রথম ভাগের এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে এ পর্যন্তই শেষ। পরবর্তীতে আর একটা সূত্র, বর্গের আর একটা সূত্র আছে, এটা দিয়ে এগুলো সলভ করে দেবো পরের পর্ব পেতে সাবস্ক্রাইব করে রাখো।